যদি প্রশ্ন করা হয় আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলারকে, খুব কঠিন এই উত্তর। তবে বেশিরভাগ মানুষের কাছে হয়তো লিওনেল মেসি ও দিয়াগো ম্যারাডোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আনহেল ডি মারিয়াকে সেই কষ্ট করতে হয়নি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওনকে তার আর্জেন্টিনার সর্বকালের সেরা ৫ ফুটবলার বাছতে বলেছিল। তাতে কাজটা সহজ হয়ে যায়। প্রথম ৩ খেলোয়াড়ের নাম বলতে এতটুকুও বাধেনি দি মারিয়ার। দ্বিধায় ভুগেছেন শেষ দুজনকে নিয়ে, কিন্তু বলতে তার বাধেনি। আর এ দুটো নাম নিয়েই বিতর্ক হতে পারে সবচেয়ে বেশি। নিজেকে এ তালিকায় না রাখায় স্বয়ং দি মারিয়াকেই কাঠগড়ায় তুলতে পারেন কেউ কেউ। লা নাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়াকে আর্জেন্টিনার সর্বকালের সেরা ৫ ফুটবলারকে বেছে নিতে বলা হয়। নিচে তার প্রশ্নোত্তরগুলো তুলে ধরা হলো। আর্জেন্টিনার ইতিহাসে আপনার পছন্দের সেরা ৫ খেলোয়াড়কে কি এখন আমরা বেছে নিতে পারি? দি মারিয়া বললেন, ঠিক আছে। মেসি? হ্যাঁ, অবশ্যই। ম্যারাডোনা? তিনি বললেন, অবশ্যই। কেম্পসেও তো তাহলে থাকবে এই তালিকায়? দি মারিয়া তখন বললেন, হ্যাঁ, তিনিও। বাকি দুজন তাহলে কারা? দি মারিয়া, ঠিক জানি না। সম্ভবত ড্যানিয়েল প্যাসেরেলা একজন। বর্তমান প্রজন্ম থেকে কাউকে বেছে নিতে পারি? আমার মনে হয় জাতীয় দলে পুরো প্রজেক্টেই রদ্রিগো দি পল খুব গুরুত্বপূর্ণ। দলকে সে জীবনের সঞ্চার করে। সবাই তাকে মাঠের ভেতর ইঞ্জিন বললেও মাঠের বাইরেও সে তাই। দলের ভেতর বন্ধুত্ব ও ইতিবাচক মানসিকতা বয়ে আনেও। অধিনায়কের আর্মব্যান্ড পরা ছাড়াই সে অধিনায়ক। দি মারিয়াকে বলা হয়েছিল এই তালিকায় অনেকেই তাকে রাখবেন, কিন্তু রিয়াল মাদ্রিদ, পিএসজি ও বেনফিকা মাতানো তারকার কাছে র্যাঙ্কিংয়ের চেয়ে মানুষের ভালোবাসাটাই বেশি দামি। তিনি বলেন, যা যা জেতার প্রায় সবই জিততে পারাটা আমার পুরস্কার। আমি পূর্ণ এবং তাতে সুখী। লোকে চাইলে আমাকে শীর্ষ ৩-এ, ৫-এ, ১০-এ কিংবা যেখানে খুশি সেখানে রাখতে পারে। যতদিন তারা আমাকে ভালোবাসেন ততদিন পর্যন্ত র্যাঙ্কিং কিংবা অবস্থান আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আজ তবে পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।